ভাইরা আমার, নবীজি তিনি রাসালাতের দায়িত্ব পাওয়ার পর এই চারটি কাজ প্রথমে করেছেন। প্রথমে তিনি দাওয়াত দিয়েছেন, এরপরে যারা একত্রিত হয়েছেন তাদের মাঝে আল্লাহর কিতাবের প্রশিক্ষণ দিয়েছেন, নৈতিক চরিত্রকে পরিচ্ছন্ন করেছেন, এরপরে জ্ঞান বিজ্ঞানের ট্রেনিং দিয়েছেন, এরপরে তিনি একটি জাতি গঠন করেছেন। আর আজকে বাংলাদেশ জামাত ইসলামী একই অনুকরণে জনশক্তি তৈরি করছেন। চারটি নীতিমালার উপর ভিত্তি করে প্রথমে দাওয়াতি কাজ করেন কালেমা তাইয়্যিবার উপরে, শাহাদাতের উপরে, এরপরে তাদেরকে কোরআনের ট্রেনিং দেন, কোরআনের প্রশিক্ষণ দেন, এরপরে নৈতিক চরিত্রকে পরিচ্ছন্ন করেন, জ্ঞান বিজ্ঞানের ট্রেনিং দেন। এই চারটি প্রশিক্ষণ থাকার কারণে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি জনশক্তি তৈরি করার কারখানায় পরিণত হয়েছে। সারা বাংলাদেশ জুড়ে আপনি অনুসন্ধান করবেন, জামাত ইসলামী এর কর্মীদের মধ্যে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না। বলেন না ঠিক কিনা? এই প্রশিক্ষণ গ্রহণ করার কারণে আপনারা জানেন, এই বিগত সরকারের আমলের পূর্বের সরকারের 4 দলীয় ঐক্যজোটের সরকারের 2 জন মন্ত্রী ছিলেন, প্রভাবশালী, অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব। 2 জন মন্ত্রী ছিলেন, বছর বছর ধরে তারা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কোরআনে কারিমের এই 4টি প্রশিক্ষণ তাদের মধ্যে থাকার কারণে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া আন্তর্জাতিক, স্বদেশি, বিদেশি কোন সাংবাদিকেরা, কোন গোয়েন্দা বিভাগ, কোন এনএসআই, কোন সিআইডি, কোন ডিআইবি, কোন রকম কোন দুর্নীতি জামাত ইসলামী 2 জন মন্ত্রীর ভিতরে কখনো কোনদিন খুঁজে পাওয়া সম্ভব হয় নাই। বলুন সুবহানাল্লাহ। পার্থক্য হচ্ছে তারা কোরআন দিয়া ম্যান পাওয়ার তৈরি করে, তারা কোরআন দিয়া জনশক্তি তৈরি করে। এজন্যই ক্ষুধা আছে, দারিদ্র আছে, তৃষ্ণা আছে, চাওয়া পাওয়া আছে, তারপরেও এদের মধ্যে কোনো দুর্নীতি নয়। বলুন না ঠিক কিনা? সুতরাং এই কোরআনের প্ল্যাটফর্মে আসতে হবে। ইহকালীন কল্যাণ আর পরকালের নাজাত যদি পেতে হয় কোরআনের প্ল্যাটফর্মে আসতে হবে। আপনারা রাজি আছেন? আপনারা রাজি আছেন? সব সমস্যার সমাধান, বলুন না, স্লোগান দেন, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো। সম্মানিত ভাইরা, যে নবীজির জীবনের উপরে আলোচনা, সেদিকে একটু আলোচনা না করলে জুলুম হয়ে যাবে। ভাইরা আমার, দোয়া করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দোয়া কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কবুল করেছেন কে? আল্লাহ তাআলা। শর্ত দিয়ে দোয়া করেছেন, 4 দফা শর্ত। আল্লাহ তাআলা 4 দফা শর্ত মেনে নিয়েই তিনি আবার ওহী নাযিল করেছেন। মেনে নিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাজি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দরখাস্ত আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেল। এরপরে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়ালে এই দুনিয়ায় অবতরণ করেছেন, এই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন সাইয়্যিদানা সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তায়েফের গ্রাম থেকে যেই সকল মায়েরা বাচ্চা সংগ্রহ করার জন্য মক্কা নগরে প্রবেশ করেছিলেন, তাদের মধ্যে মা হালিমাতুস সাদিয়া একজন। মা হালিমাতুস সাদিয়া একজন। তিনি মক্কা নগরে প্রবেশ করেছেন ঠিকই, কিন্তু ওনার একটু দেরি হয়ে গেছে। কেন দেরি হলো? ওনার গাধা, ওনার বাহনটা এত দুর্বল, উনি এসে দেখে একটা বাচ্চাও নাই। সব বাচ্চাদেরকে সকালে আগেভাগে এসে ভাগযোগ করে নিয়ে গেছে, যেই কারণে বেশি বেতন, বেশি ভাতা,
বেশি সম্মানী পাওয়া যাবে? এইরকম একটা ফ্যামিলিতে একটা বাচ্চাও নাই, কিং কর্তব্য বেমূল হয়ে গেলেন। কি করব? 80 মাইল দূর থেকে মহিলা মানুষ কয়েকদিনের ব্যবধানে পথ হেঁটে সে তায়েফ থেকে মক্কা নগরে প্রবেশ করেছেন। ইতিমধ্যে সংবাদ এলো, হালিমা একটা বাচ্চা আছে, সে বাচ্চাটা বড্ড এতিম, তার বাবা নাই, তার ফ্যামিলিতে কোনো ধন সম্পদ তাও নাই, ইচ্ছে করলে বাচ্চাটা দিতে পারো। তিনি ভাবলেন বাচ্চা নেই বা না নেই, বাচ্চাটাকে একটু দেখতে যাই। বাচ্চা দেখতে আসছেন, বাচ্চার চোখে চোখ পড়লো, বাচ্চা তাকিয়ে আছেন একক পলকে, এক নাগাড়ে মা হালিমাতু সাদিয়া এর দিকে। হালিমাতু সাদিয়া তাকিয়ে আছেন বাচ্চার দিকে। সুবহানাল্লাহ। মায়ের আমার মা হালিমাতু সাদিয়া তিনি মন্তব্য করেছেন, আমার কাছে মনে হলো আসমানের পূর্ণিমার চাঁদটা যেন কেবলমাত্র মা আমিনার কোলে অবতরণ করেছে। সুবহানাল্লাহ। স্বামীকে ডেকে বললেন, স্বামী রে, এমন সুন্দর পূর্ণিমা চাঁদের টুকরা আমি দেখেছি, এই বাচ্চা রেখে হালিমাকে তায়েফে ফিরে যাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাচ্চাকে মা বিদায় দিলেন, দাদা আব্দুল মুত্তালিব কাছে ছিলেন, বিদায় দিলেন, চলে গেল বাচ্চা। মা হালিমা লক্ষ্য করলেন যেই গাধার গায়ে একটু শক্তি ছিল না, কাফেলার সব গাধা অতিক্রম করে সে গাধার সামনে চলে গেছে। এরপরে আরো লক্ষ্য করে দেখলেন গাধার অল্প উপরে এক খণ্ড মেঘ ছায়া দিয়া গাধাকে সামনের দিকে মার্চ করে নিয়ে যায়। সুবহানাল্লাহ।